আসসালামু আলাইকুম। আপনার ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া এসএমএস কিংবা কল লিস্ট সেটা যতদিন আগেরই হোক না কেন, 2, 3, 4, 5 বছর আগেও যদি আপনার ফোন থেকে আপনার কল লিস্ট ডিলিট হয়ে যায়, কোনো নাম্বার ডিলিট হয়ে যায়, যদি কোনো এসএমএস ডিলিট হয়ে যায়, যদি কোনো আপনার হোয়াটসঅ্যাপের এসএমএস ডিলিট হয়ে যায়, সকল এসএমএস এবং কল লিস্ট কিন্তু আপনি আবার আপনার ফোনে ফিরিয়ে আনতে পারবেন। তো কীভাবে আপনারা আপনাদের ডিলিট হয়ে যাওয়া কল লিস্ট এবং এসএমএস ফিরিয়ে আনবেন আপনার ফোনে, সেটা আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। ধৈর্য সহকারে দেখতে থাকুন। প্রথমেই আপনারা চলে আসবেন প্লে স্টোরে এসে আপনারা সার্চ বক্সে সার্চ করবেন A2PDF লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পর আপনাদের এখানে আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি, এইরকম একটা অ্যাপ্লিকেশন শো করবে। এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি কিন্তু ইনস্টল করা আছে, আমি এটাকে ওপেন করে নিচ্ছি। এটাকে ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে বিভিন্ন সময় অ্যাড শো করতে পারে। যেহেতু আমরা অ্যাপ্লিকেশনটা ফ্রিতে ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের সামনে অ্যাডস আসতেই পারে, ঠিক আছে। আর আপনারা যদি এটাকে প্রিমিয়াম ভার্সন ইউজ করেন এটার, তাহলে আপনারা আরও অনেকগুলো এক্সট্রা ফিচার পেয়ে যাবেন এবং কোনো অ্যাডস শো করবে না। যখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, তখন আপনারা নিচের দিকে এখানে দুইটা পার্ট শো করবে। আপনার নিচের দিকে ক্লিক টু কন্টিনিউ অপশনটা রয়েছে, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এতগুলো অপশন চলে আসবে। আমরা যেহেতু ডিলিট হওয়া কন্ট্যাক্টসগুলো বের করব, এই জন্য আমরা সবার উপরে যে অপশনটা রয়েছে জেনারেল কল লক, সেটার উপর আমরা ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করে দেওয়ার পর অ্যাডভার্টাইজমেন্ট শো করলে আপনারা অ্যাডসটা দেখার পর এখান থেকে ক্লোজ করে দেবেন। তখন এরকম অপশন আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন দুইটা বক্সে কিন্তু তারিখ দেওয়া রয়েছে। এখানে রয়েছে আজকের তারিখটা এবং এখানে রয়েছে যে আপনি কত তারিখ থেকে কত তারিখের কল ডিটেলসটা আপনি চাচ্ছেন। আমি এখানে 2023 সাল করে দিয়েছি। 23 থেকে 24 সালের আমি 1 বছরের কল ডিটেলসটা বের করব। এই জন্য আপনারা তারিখটা এখানে দিয়ে এরপর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার আউটপুট ফাইল নেম, এখানে আপনি একটা আপনার ফাইল নেম দিয়ে দিবেন। আমি একটা নাম দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা নিচের দিকে এক্সপোর্ট টু পিডিএফ নামে যে অপশনটা রয়েছে, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। অ্যাডসগুলো যখন শো করবে তখন আপনি অ্যাডস কেটে দিবেন, ঠিক আছে। কেটে দেওয়ার পর এখানে আপনি পিডিএফটা দেখতে পাচ্ছেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে সকল 1 বছরে যতগুলো আমার কল যাওয়া আসা হয়েছে এখানে সবগুলো কিন্তু এখানে শো করতেছে। রিসিভ কল, মিস কল, ডায়াল কল সবগুলো কিন্তু এখানে শো করতেছে। আপনি চাইলে আপনার ফোনের 1 বছরের, 2 বছরের, 3 বছরের যত দিনের আপনি চান এখান থেকে কিন্তু নাম্বারগুলো বের করতে পারবেন। আর এটার প্রিমিয়াম ভার্সনটা যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এসএমএসগুলোও কিন্তু এখান থেকে বের করতে পারবেন। এসএমএস তারপরে আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট, তারপর কন্ট্যাক্টস সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করতে হবে। ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয়ে থাকে বা নতুন কিছু শিখতে পেরেছেন বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।